আমার এগুলো নিয়ে কোনো টেনশন নেই। যতদিন পারি সুযোগ থাকে কাজ করব, না করলে কাজ করব না। এটা তো আমার কোনো পেশা না যে শিক্ষক আন্দোলন করতে হবে, শিক্ষকদেরকে জিম্মে করে টাকা কামাইতে হবে, এটা তো আমার পেশা না, আমি তো এগুলো করি না। সুযোগ থাকলে কাজ করবো, নইলে করবো না, অসুবিধা নাই। আমাকে এগুলো হুমকি দিয়ে আমার আন্দোলন আপনার আসারও দরকার নেই। আমার কথা একেবারে স্ট্রেট, ভাল লাগলে থাকবেন, না থাকলে আসসালামু আলাইকুম, যার যার রাস্তা মাপেন। আপনার ইচ্ছা আপনি আন্দোলন করিয়া আপনি আদায় করে নেন। আমি কারো বদলে আটকাই না, আটকানো আমার কোন দরকারও নেই, প্রয়োজনও নাই। আমি আমার দাবি জানাই যে আমাদেরকে এটা দেন, আমি এটুকু বলতে পারি। আমি কারো বদলে আটকাই দেয়, আমি মন্ত্রণালয়ে কোনোদিন কাউকে বলি নাই যে অমুকের বদলে দেন না, অমুক করে দেন, তমুকের বদলে দেন না, অমুক করে দেন, একদিনও বলি নাই। আমি বলি এইটুকু বলছি যে সবাইকে বদলে দেন, সবাই, এটাই ইনসাফ, এটাই ইনসাফ। সবার জন্য বদলি চালু হোক, যার মনে চাই সে যাবে, যার মনে না চাই সে যাবে না। এটাই ইনসাফ। ফ্র্যাকশনাল বদলি এটা ইনসাফ না, এটা বেইনসাফি। আপনি বলবেন হ্যাঁ আপনি 600 কিলোমিটার 1200 কিলোমিটার দূরে চাকরি করেন, তো সবার জন্য যদি বদলি চালু হয় আপনার কি সমস্যা? আপনি তো আসতে পারবেন, আপনার জায়গায় আপনি আসবেন, আরেকজনে যার যেখানে জায়গা আছে সে ওখানে যাবে। সবার জন্য হইলে সমস্যা কোথায়? এগুলো করেই তো আপনারা বদলিটা আজকে এখন এক পক্ষ আপনারা মানে নীতিমালা বা বৃষ্টি হয়েছে, আরেক পক্ষকে আপনারা ইয়ে করছেন, রিড করছেন, আরও কত পক্ষ, কয়েক পক্ষ আপনারা হয়ে গেছেন। কই আমাদের বাড়ি বাড়াতে তো কোনো পক্ষ হয় নাই, আমরা তো সবাইকে নিয়ে একসাথে কাজ করছি। তো বদলিতে আপনারা এত পক্ষ হয়েছেন কেন? সবাই মিলে এক হইতে পারেন না? সবাই মিলে মন্ত্রণালয় একসাথে যান। প্রত্যাশী কি বলে আপনার ইন্ডেক্সদারি, সনদদারি, তারপরে আপনার এনটিআরসি সুপারিশ, সবাই মিলে একসাথে যান, গিয়া বলেন যে আমাদের সবাইকে বদলে দেন। এত এত ফ্র্যাকশন কেন আপনারা হন? আপনাদের ফ্র্যাকশনের কারণে বদলি হয় না। এই দোষ আমার উপরে চাপান। আর কিছু আপনার দালাল আছে, এই দালালগুলো ওই যে উপর থেকে সেলিম ভুঁইয়া এবং তাদের যে কিছু দালাল আছে, এই দালালগুলোকে লাগাই দেয় আমার বিরুদ্ধে, মানে উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। নিজেরা এখন এক হয়ে গিয়ে মন্ত্রণালয়কে বলেন, এরপরে বলেন আপনার প্রয়োজন, আপনাদের জন্য আমরা কর্মসূচি দেবো প্রেস ক্লাবে। এক না হলে কারোর জন্য ওইভাবে আমাদের কর্মসূচিতে যাওয়ার সুযোগ নাই। নিজেদের মধ্যে নিজেরা মনে করে এখানে কুন্দল করবেন, এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে গিয়ে মন্ত্রণালয়ে কথা বলবেন, আর দোষ হবে আজিজ হিসাবে। এগুলো, এই সমস্ত চিন্তা বাদ দেন। আমি এখনো বলছি সবাই মিলেন একসাথে, সবাই মিলে একসাথে মন্ত্রণালয়ে যান, গিয়া বলেন যে আমরা সবাই মিলছি, আমাদের বদলি দিতে হবে। সবাই বলেন, এরপর আমরা জোর প্রয়োজন আপনাদের জন্য কর্মসূচি দিব। আমি এখন অন ইয়ারে বলছি, সবাই মিলে মন্ত্রণালয়কে গিয়ে বলেন, এরপরে যদি বদলি না হয়, বদলি যদি না দেয়, প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের নিয়ে শুধু বদলির জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট কর্মসূচি দিবে, আমি বলছি। কিন্তু আপনারা যদি গুতাগুতি করেন, আঞ্চলিক